প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর পত্র এর বিষয়বস্তু সম্পর্কে বলবো। রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর পত্র এই গল্পটা খুবই বিখ্যাত একটি গল্প। একজন স্ত্রী তার স্বামীকে চিঠি লিখছে তার বিয়ের 15 বছর পরে। স্ত্রী হচ্ছে মৃণাল, তার স্বামীকে চিঠি লিখছে। সে তার বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময়, চলে গেছে অ্যাকচুয়ালি, সেই সময় চিঠিটা লিখছে। এই চিঠিটা লেখা তার কেন প্রয়োজন হলো সেইটা আমরা এই গল্পের মধ্যে দিয়ে জানতে পারবো। আর এই গল্পটা একটা অন্য স্বাদের গল্প। এখানে চিঠির মধ্যে সমগ্র গল্পটা। একজন স্বামী স্বামীকে স্ত্রীর লেখা চিঠি, তার মধ্যেই ধীরে ধীরে এক একটা চরিত্র উন্মোচন হয়, চরিত্রের বিষয়টা পরিণতির দিকে এগোতে থাকে এবং আমরা আস্তে আস্তে একটা এর সমগ্র গল্পটাকে উন্মোচন করি। গল্পের শুরুতে মৃণাল নিজের সম্পর্কে বলছে যে এই বড় যে পরিবার, তার সেই পরিবারে তার কিভাবে জায়গা হলো। আসলে তাদের অন্যান্য জায়েদের মধ্যে যেটা তথাকথিতভাবে কম ছিল, রূপ, সেই রূপ মৃণালের মধ্যে ছিল। তাই দুঃসম্পর্কে এক মামা তার বন্ধু নীরদকে নিয়ে মৃণালের গ্রামে একটা অজপাড়াগায় সম্বন্ধ করার জন্য গেছিল এবং তাদের চোখে মোটামুটি সুন্দরী বলেই ঠেকেছিল। তাই মৃণাল জায়গা পেল এই বড় বাড়িতে। কিন্তু বাড়ির সবাই যে বিষয়টা সম্পর্কে অবগত ছিল না, সেটা হচ্ছে মৃণালের বুদ্ধি সম্পর্কে। মেয়ে মানুষের যে বুদ্ধি থাকতে পারে, এই বিষয়টা সবার কাছে বাড়াবাড়ি মতো ঠেকেছিল। এবং আজকে 15 বছর ঘর করার পরেও যে চিঠি লিখছে মৃণাল, তার স্বামী জানতে পারেনি যে মৃণাল আসলে কবিতা লিখতে পারে। মৃণাল নিজেকে বাঁচিয়ে রেখেছিল সব কিছুর মধ্যেও। তাই তার যে অন্তরাত্মা বা তার যে মানসিক বিচার, যে তাকে মুক্তির দিকে নিয়ে গেল এবং নিয়ে যেতে পারল, তার এই মনের খোলা জানলাটা থাকার জন্যই। মৃণালের জীবন কেমন হলো? একটা বড় পরিবারে একটা খুব সাধারণ মেয়ে এসে সে সব কিছু থেকে যেন বিচ্ছিন্ন হয়ে গেল। সে কারো কাছে আসতে পারল না। বড় বাড়িতে এসে বড় বাড়ির গোয়াল ঘর, অন্দরমহলের সিঁড়িতে ওঠার ঠিক পাশের ঘরেই যে গরু থাকে, 2টো গরু 3টে বাছুর, তার সঙ্গে তার সখ্যতা হলো। কোনো মানুষের কাছাকাছি সেই অর্থে মৃণাল যেতে পারল না। সবাই সেই নিয়ে হাসি ঠাট্টা করত, কিন্তু মৃণাল কিন্তু সেই গরুদের সঙ্গে, বাছুরের সঙ্গে, তাদের সঙ্গেই বেশ দিব্যি থাকত। এরপরে মৃণালের জীবনে একটা দুঃখ নেমে এলো। মৃণালের একটা মেয়ে হয়ে সে মারা গেল। এটা একটা নারীর পক্ষে খুবই যন্ত্রণাদায়ক। সেই শোকও সে কাটিয়ে উঠল। চিঠির মধ্যে বলছে, মা হওয়ার দুঃখটুকু পেলুম, কিন্তু মা হওয়ার মুক্তিটুকু পেলুম না। এই দুঃখ নিয়ে মৃণাল আবার সহজ জীবনযাত্রার মধ্যে ফিরে আসার চেষ্টা করছিল বা ফিরে আসছিল। কিন্তু এমন সময় মৃণালের বড় জায়ের বোন, যার বিধবা মার মৃত্যুর পরে তাকে প্রথমে খুড়তুতো ভাইদের বাড়িতে সে আশ্রয় নিয়েছিল এবং তাদের অত্যাচারে শেষে মৃণালদের বাড়িতে এলো। তার সঙ্গে তার পরিচয় হলো বিন্দু।
এই বিন্দুকে কেন্দ্র করে বিন্দু এবং মৃণালের মধ্যে খুব মধুর একটা সম্পর্ক তৈরি হলো। মৃণাল যেমন খুব সাধারণ পরিবার থেকে এসে বড় বাড়িতে সেই অর্থে মানাতে পারেনি, সে নিজের মতো করে একটা একাকিত্বের মধ্যে দিয়ে যাচ্ছিল। বিন্দু, সে যেন সবার হেলা শ্রদ্ধায় কোথাও জায়গা না পেয়ে তার দিদির কাছে এলো। তার না ছিল সেই অর্থে রূপ, না ছিল সেই অর্থে কোনো পায়ের জোর, মনের জোর বা সেই আবদারের জায়গা। তার দিদি অর্থাৎ মৃণালের যে বড় যা, আমার বড় জায়ের বাপের বংশে কুল ছাড়া আর বড় কিছু ছিল না, রূপও না, টাকাও না। অর্থাৎ বড় জায়ের যে টাকা পয়সা নেই, রূপ নেই, সুতরাং সে নিজেকে যতটা পারছিল গুছিয়ে রাখছিল। তাই যে অনাগত অতিথি, তার বোন, অনাগত একটা পার্মানেন্ট অতিথি, তার বোন, তাকে নিয়ে খুব বেশি মাতামাতি কিন্তু করতে পারছিল না। বরং বাকি সবার কাছে নিজের আমেজটাকে ঠিক, ইমেজটাকে, নিজেকে ঠিক রাখার জন্য সে তার বোনকে যেন আরও বেশি তিরস্কার করছিল। আর বোন এই বড় পরিবারে এসে সে হয়ে উঠল একটা কাজের মেয়ের মতো, মানে হেলা শ্রদ্ধায় থাকার মতো। সেখানে বিন্দুকে টেনে নিল মৃণাল, এবং মৃণাল আর বিন্দুর মধ্যে একটা সখ্যতা তৈরি হলো। যখন এই মেয়েটি যার পাশে কেউ দাঁড়াচ্ছে না, বিন্দু যখন মৃণালের এই ভালোবাসা পেল, সে মৃণালকে যেন আর চোখ ছাড়া করতে চাইল না। এই অবস্থায় দিন কাটতে থাকলো। এতে কিন্তু বিন্দুর যে দিদি, সেও খুশি হলো, কেননা সে যেটা করতে পারছিল না সেটা যেন মৃণাল করছিল। এবার অনেক ছোট ছোট বিষয় রয়েছে যে সব কিছুতে মৃণালকে দোষ। কেউ কখনো তাকে পুলিশের গুপ্তচর ভাবছে, গায়ে ঘামাচি হলে বসন্ত মনে করছে, মানে সমস্ত রকমভাবে তাকে কোণঠাসা করা, বিন্দুকে কোণঠাসা করার চেষ্টা, এবং মৃণালের বিন্দুকে আঁকড়ে রাখার প্রচেষ্টা, তার জন্য আলাদা দাসী নিযুক্ত করা এবং তাকে কাছে টেনে নেওয়া, এই বিষয়টা চলতে থাকলো। কিন্তু একটা সময় পরে পরিবারের মধ্যে দিয়ে মৃণালের মানে বিন্দুর বিয়ের প্রস্তাব এলো। মৃণাল কিন্তু এটাকে প্রতিহত করতে পারল না। প্রতিহত করার মতো নেই, তাকে তো বিয়ে দিতে হবে। কিন্তু মৃণালের মনের মধ্যে একটা খটকা লাগলো তখন, যখন বরপক্ষ মৃণালকে দেখতে আসার কোনো তাড়াই দেখালো না। এই ব্যাপারটা বিন্দুর কিন্তু ঠিক মনে হয়নি, এই ব্যাপারটা মৃণালের ঠিক মনে হয়নি। আর বিন্দু যখন থেকে তার বিয়ে কথা চলছে, তখন থেকেই সে যেন মানে কেটে কেটে একসা, যে দিদি তুমি আমাদের ফেলে দিচ্ছ, তোমাদের পায়ের কাছে পড়ে আমি দাসীর মতো থাকবো, আমাকে ফেলে দিও না। আর মৃণালের যে বড় যা, বিন্দুর দিদি, সে বলে, জানিস তো বিন্দি, পতি হচ্ছে স্ত্রীলোকের গতিমুক্তি সব, কপালে যদি দুঃখ থাকে তো কেউ খণ্ডাতে পারবে না। আর এই বিন্দুর দিদি, সে যেন কেমন একটা চুপসে থাকছে, নিশ্চুপ হয়ে থাকছে। এইরকম অবস্থাতে ধীরে ধীরে বিন্দুর বিয়ে হয়, এবং বিয়ের পরে জানা যায় যে বিন্দুর যে বর, সে হচ্ছে পাগল। তখন মৃণাল কিন্তু সব থেকে বড় আঘাতটা পেল, এবং বিন্দু সে দুই একবার মৃণালের কাছে এলো, এসে ব্যাপারটা বলল, কিন্তু সে বুঝলো যে যতবার সে মৃণালের কাছে যাচ্ছে, মৃণালকে একটা অন্য রকমের অপ্রস্তুতকর একটা পরিবেশের মধ্যে নিয়ে যাচ্ছে, এবং সেইটা মৃণালের জন্য যে তার মুখোমুখি হওয়াটা খুব একটা ঠিক, খুব মানে
পরিবার থেকে তার মধ্যে একটা দূরত্ব তৈরি হচ্ছে এবং তার কারণ বিন্দু হচ্ছে, এবং বারবার যেন মৃণালকে অপ্রস্তুত করে একটা পরিবেশে ফেলছে বিন্দু, এটা বিন্দু মনে করতে লাগলো। এবং একটা সময় পরে বিন্দু আত্মহত্যা করলো নিজের কাপড়ের আগুন ধরিয়ে দিয়ে। তো এটাই যেন একটা মোড় ঘুরিয়ে দেওয়ার মতো বিষয় ঘটল, এবং মৃণাল সে এই ঘটনার পরে সে গৃহত্যাগী হলো। মৃণাল বলছে চিঠিতে যে, দুঃখ বলতে লোকে যা বোঝে তোমাদের সংসারে তা আমার ছিল না, তোমাদের ঘরে খাওয়া পড়া অসচ্ছল নয়। অর্থাৎ এই গল্পের একটা নারীর একটা অন্যরকম জাগরণ, একটা নারী সত্তা, তার জাগরণ, মানবিক জাগরণ আমরা দেখতে পাই। তথাকথিত কিন্তু মৃণালকে তার স্বামী অত্যাচার করতো না, কিন্তু তার এই মানবিক বোধ তাকে সংসার ত্যাগ করতে বাধ্য করল। তোমাদের গলিকে আমার আর ভয় করি না, আমি আর ভয় করি না। আমার সম্মুখে আজ নীল সমুদ্র, আমার মাথার উপরে আষাঢ়ে মেঘপুঞ্জ। শেষের দিকে উল্লেখ করেছি মীরাবাইয়ের কথা। তুমি ভাবছো আমি মরতে যাচ্ছি, ভয় নেই, অমন পুরনো ঠাট্টা তোমার সঙ্গে আমি করব না। মীরাবাইও তো আমারই মতো মেয়ে মানুষ ছিল, তার শিকড়ও তো কম ভারী ছিল না, তাকে তো বাঁচবার জন্য মরতে হয়নি। মীরাবাই তার গানেই বলেছিল, ছাড়ুক বাপ, ছাড়ুক মা, ছাড়ুক যে যেখানে আছে, মীরা কিন্তু লেগেই রইল প্রভু, তাতে আর যা হবার তা হোক, এই লেগে থাকাই তো বেঁচে থাকা, আমিও বাঁচব, আমি চললুম। অর্থাৎ মৃণাল কিন্তু মরতে যাচ্ছে না, বাঁচতে যাচ্ছে, এবং বাঁচার জন্য, নিজের মতো করে বাঁচার জন্য এই সংসার ত্যাগ করলো। এবং শেষে লিখছে, তোমার চরণ তলাশ্রয় ছিন্ন মৃণাল, অর্থাৎ তোমার চরণ তল থেকে আমি আশ্রয়টাকে আমি ছিন্ন করলাম। এটা হচ্ছে মোটামুটি স্ত্রীর পত্রের বিষয়বস্তু। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।